তার মূল্যবান মন্তব্য প্রকাশ করলেন। তো আসলে এই যে যে আমাদের এই সুন্দর এই নবান্ন উৎসব, তো আমরা কৃষি প্রধান বাংলাদেশ দেশ, তো আমরা যে কালের বিবর্তনে যে আমাদের এই নবান্ন উৎসব যে হারিয়ে যাচ্ছে, তো এটাকে আপনার দিক থেকে আসলে কি এটা কি আসলে কিভাবে এটাকে পরিচর্যা করে যে এই উৎসবগুলো ধরে রাখা যায়, সামনে যেন আমরা যেন কিছু করতে পারি, এই নবান্ন উৎসব যেন আমাদের এই বাংলার ঐতিহ্য কালচার সংস্কৃতি যে হারিয়ে না যায়, সেটার জন্য আজকের এই বাংলাদেশের যুব সমাজ এবং আমরা যারা ইয়াং জেনারেশন আছে কিভাবে ধরে রাখতে পারি সেই জন্য আপনার মন্তব্য করেছেন। আসলে আমরা আজকে আসছি এই প্রাকৃতিক কৃষি খামার দেলোয়ার ভাইয়ের একটা আয়োজনে। তিনি প্রায় প্রতি বছর এরকম আয়োজন করে থাকেন। নতুন ধান উঠলে, নতুন ফসল উঠলে বোধ তিনি এরকম একটা আয়োজন করেন। আমরা আসলে এটা ধরে রাখার জন্য আমরা কৃষির উপর নির্ভর করতে হবে আমাদের সবার। আমরা আসলে কি শহরমুখী, আমাদের গ্রামমুখী হতে হবে। আমরা গ্রামমুখী হয়ে প্রাকৃতিক কৃষির দিকে নজর দিতে হবে, কৃষিকাজ করতে হবে। কৃষিকাজ করলে আমরা আসলে এই আমেজগুলা, আনন্দগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে বা পরিবেশ থেকে হারিয়ে গেছে। এটা আসলে করলে অনেকটাই ভালোই লাগে, সবাই মিলে একত্রিত হওয়া, নতুন ধানের পিঠা, নতুন ধানের পায়েস, অনেক কিছুই খাওয়া দাওয়া হতেছে। বিশেষ করে আমরা আসলে কৃষির দিকে নজর নাই আমাদের, আমরা কৃষকের উপর নির্ভর করি না। আসলে কৃষক বাঁচলে আমরা বাঁচতে পারবো। অবশ্যই। ঠিক আছে, কৃষকদের আমরা সাপোর্ট করবো, পাশে থাকবো। এরকম আয়োজন আমরা আশা করি ইনশাল্লাহ। আমরা কৃষকদের পাশে থাকবো সব।